হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদা স্বপ্নে দেখলেন যে তাকে বলেছেন যে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে দুম্বা উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্নে দেখলেন একজন তাকে বলছেন আল্লাহর নবী আল্লাহর রাস্তায় কুরবানি করেন। এবারেও নবী 200 উট কুরবানি করলেন। আবার তৃতীয় রাতেও তিনি একই স্বপ্নে দেখলেন এবং তৃতীয় রাতেও তিনি 200 উট কুরবানি করলেন। একই রকম চতুর্থবারেও তিনি স্বপ্নে দেখলেন যে তাকে বলেছেন, হে আল্লাহর দোস্ত, আপনি কুরবানি করেন এবং আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু কুরবানি করেন। এবারে স্বপ্নে দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাইল আলাইহিস সালাম আর কেউই নেই। সে সন্তান তার মাতার কাছে থাকেন। নবী তাদের সাথে তেমন সম্পর্ক রাখেন না। এমতো অবস্থায় এই আদেশ কিভাবে কার্যকরী করবেন এই ভেবে অস্থির হলেন। ভোরবেলা বিবি সায়েরা বিবির নিকট কুরবানির কথা আলোচনা করলেন। বিবি সায়েরা এই স্বপ্ন কার্যকরী করার জন্য অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কা পৌঁছিয়ে তিনি বিবি হাজেরার আস্তানায় গিয়ে বসলেন। সেখানে তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইল আলাইহিস সালামকে ভালো করে পোশাক পরিধান করে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা ও পুত্রের মাঝে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন বয়স ছিল 9 বছর, দেখতে ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়ে রওনা হলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বললেন, তোমার পুত্র ইসমাইলকে কোথায় নিয়ে গেছে? হাজেরা বললেন, তার বাবার সঙ্গে দাওয়াতে গিয়েছেন। শয়তান বলল, সমস্ত কথা মিথ্যা। তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায় আদেশ পেয়েছেন। সেই মনে ইসমাইলকে কুরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। বিবি হাজেরা মানুষের সুরতধারী শয়তানকে বললেন, আল্লাহ তাআলার কুরবানি মাধ্যমে ইসমাইলকে কবুল করবেন আলহামদুলিল্লাহ। এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করতে পেরে উঠল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে উপস্থিত হলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল বলল, আমি আমার পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত ঠিক আছে, কোনো খাবার দাওয়াত নয়, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত। একটু পরেই তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল, এতে আপত্তি করার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে বললেন, পিতা, পেছন থেকে কে যেন আমাকে ডাকছে আর বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নির্জন নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমার সাথে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম এর আদেশ অনুসারে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরীভূত হলো। এই পাথর নিক্ষেপ
হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নত হিসেবে গণ্য করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নিভৃত স্থানে গিয়ে থাকলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি 4 রাত যোগে স্বপ্নে কোরবানি করার জন্য আদেশ পেয়েছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছি। শেষ করে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার মুখে এ কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এরূপ কথার সৌভাগ্য দ্বার খুলে দিয়েছেন এবং আল্লাহ তাআলার কবুল করেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত। আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে কাজ আরম্ভ করুন। প্রথমে আপনি আমার হাত পা রশি দিয়ে বেঁধে ফেলুন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করান শোয়ান, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান, এবং মাথার অংশে চোখ কাপড় দিয়ে ভালো করে বেঁধে ফেলুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। দ্বিতীয়ত, আমার রক্ত ভেজা কাপড়গুলো অবশ্যই আমার আম্মার জান হাতে পৌঁছিয়ে দেবেন। তিনি এগুলো দেখে আল্লাহর উপর খুশি থাকবেন। তখন আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর দ্বিতীয় কোনো সন্তান নেই। এমতো অবস্থায় হযরত ইসমাইল আলাইহিস সালামকে শোয়ায়ে 2 চোখ বন্ধ করে পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গলায় ছুরি লাগালেন। ছুরি লাগানোর পরে আল্লাহর নির্দেশ অনুসারে জান্নাত থেকে ফেরেশতা একটা দুম্বা নিয়ে আসলেন। দুম্বা নিয়ে আসার পরে হযরত ইসমাইল আলাইহিস সালামের এক পাশে চলে গেলেন। এক পাশে চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরিতে দুম্বাকে কোরবানি করলেন। অতঃপর চোখ খুলে দেখে জিবরাইল আলাইহিস সালাম তার পাশে, এবং তিনি যেটা কোরবানি করেছেন সেটা হলো একটা দুম্বা। পাশে দেখে তার ছেলে দাঁড়িয়ে আছে। এমতো অবস্থায় আল্লাহ তার কোরবানিকে কবুল করলেন এবং খুশি হলেন। ধন্যবাদ সকলকে।